হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দয়া আমিও ভালো আছি। তো আমরা এখন আসছি মাছারি থেকে, এখন পার হইলাম চোরমারা বটতল যাকে বলে। তো আপনারা সাথে থাকুন, আমরা কিছুক্ষণের মধ্যে পার হয়ে যাব চোরমারা বটতল। তো এখানে চোরমারা বটতলের অনেক ইতিহাস হয়তো আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। এবং যারা আর কি বাড়ির কাছে তারা কিন্তু খুব সুন্দরভাবে বলতে পারেন, এবং যারা দূরে তারা কিন্তু এর ইতিহাস সম্পর্কে কিছুই জানেন না। আমি শুনছিলাম যে এক সময় নাকি এখানে প্রচুর চোর ছিল, তাদের এখানে আটকাইছিল একজনকে। আটকানোর পরে এখানে একটা গাছ আছে, আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো। এখানে সবাইকে একসঙ্গে গাছের সাথে ঝুলায় রাখছিল এবং তাদেরকে অনেক মারধর করছে। করার পরে এই গাছটার নাম রাখছে চোরমারা বটতল। তখন থেকে এই জায়গাটার নাম পরিচিত লাভ করেছে চোরমারা বটতল। তো গাইস, আপনারা সাথে থাকুন, আমরা কিছুক্ষণের মধ্যে গাছটির ওখানে যাব। বর্তমান এখানকার পরিস্থিতি অনেক খারাপ। আগে এখান দিয়া অনেকেই কাজ করতো, খুব এখানে প্রচুর পরিমাণে আলুর চাষ হয়। এই যে এটা হচ্ছে চোরমারা বটতল, এই গাছটার নাম হচ্ছে চোরমারা বটতল। যাই হোক, আমরা পার করে দিয়ে আসলাম। এই যে আপনারা যে জমিগুলো দেখতে পারতেছেন, এখানে অনেক জমি সব পানিতে ডুবে গেছে। এখানে প্রচুর পরিমাণে আলুর আবাদ হয়। তো গাইস, আমি কি আর বলবো, দুঃখের কথা, এখানে এবার কেউ কাজ করতে পারে নাই। বন্যার কারণে এখানকার যে ধানগুলো ছিল সবগুলো ডুবে যাওয়ার কারণে এখানে কেউ কাজ করতে পারে না। এগুলো সব মেশিনের দ্বারা কাটানো হয়েছে। তো আমরা আশা করব যেন খুব সহজেই এই পানিগুলো শুকে যায়। আর এই জমিগুলোর পরিস্থিতি বর্তমান খুবই খারাপ। কিছুদিন পর মনে হয় এখানে আলুর আবাদ হবে। যাই হোক, এখানে দেখতে পাচ্ছি এক আঙ্কেল বসে আছে, আমরা তার সাথে একটু কথা বলবো, দেখি তার মতামত কী বলে। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আঙ্কেল, আপনার নামটা যেন কি? আশরাফুল। আঙ্কেলের নাম হচ্ছে আশরাফুল হোসেন। যাই হোক, আমরা আঙ্কেলের কাছ থেকে শুনবো যে এখানকার পরিস্থিতিটা বর্তমান কীরকম। আমরা আসলে শুনতে চাই বটতলের একটু ইতিহাস, বটতলের ইতিহাসটা একটু শুনবো। আর এখানে যে কাজকামগুলো হয় তাদের হকটা আসলেই কি আর বলবো ভাই, এই পানির কারণে তাদের হকটা কিন্তু আর নাই, তাদের হকটা শেষ হয়ে গেছে। তো আঙ্কেল, আপনি এই চোরমারা বটতলের একটু ইতিহাসটা আমাদেরকে বলবেন, আমরা আমাদের দর্শকবৃন্দরা সবাই শুনবে আপনার থেকে। কিছুদিন পরে তো মনে করো আগারা লাগবে আর কি। জি। এখন তো পানি সময় তো এখন গাড়াগাড়ি কিছু করার যেত না। জি পানি শুকের পরে তারপরে সিনে লাগাইব। জি। তো আঙ্কেল, এই যে এখানে যে গাছটার নাম রাখছে চোরমারা বটতল, আঙ্কেল এই গাছটার নাম কি জন্য, বা এই জায়গাটার নাম কি জন্য এটা দেওয়া হলো? আরো তো ভালো ভালো নাম ছিল, সেগুলো দিল না। গরু চুরি করছিল, চুরি করার পরে চোরের এর বাড়ির সামন থেকে ধরিয়ে আনছে নদী পার হওয়ার সময়। জি। ধরিয়ে আনি এখানে পিটাই টিটে মারি গেলাইছে। আমরা শুনছিলাম এখানে নাকি বান্দায় ঝুলায় রাখছিল, এটা কি সত্যি? বান্ধিয়ে ঝুলে রাখছে। তারপরে থানার থেকে লোক আসছে, আসার পরে আরাবির নামাইছে, নামেটাও পরে লইয়ে গেছে। তো গাইস, আমি আপনাদেরকে বলছিলাম যে এটা চোরমারা বটতল, এই জায়গাটার নাম এখন পরিচিত লাভ করছে চোরমারা বটতল। তো যাই হোক, আমি এখন বলতে চাই যে এখানে যে জমিগুলো দেখতে পারতেছেন বা এই জায়গাটার নাম কিন্তু পরিচিত লাভ করছে চোরমারা বটতল। বা এখানে অনেক দূর দূর থেকে লোকজন কাজ কামের জন্য আসে। তো ঠিক আছে গাইস, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। ইনশাআল্লাহ, খোদা হাফিজ, দেখা হবে আবারও নেক্সট টাইম।